জি, কেমন আছেন? জি। যে অর্ডার দিয়েছি খারাপ বলছি? প্রথমত অর্ডার, দ্বিতীয়ত সাক্ষী। হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে। আমাদের কথা হলো যে তোমরা রাত দেবা, তোমরা রেডি রাখবা, আর না হলে বলবা যে আমাদের শেষ। দুইটা একটা কোনো কথা না, কন্টিনিউয়াস প্রসিডিউর চলবে। ডিফেন্স কো বলছি, প্রসিকিউশন কো বলছি। আদারওয়াইজ উইল স্টপ ইট। অর্ডার দিয়েছি ডিফেন্সের উপরে, কিন্তু প্রসিকিউশনও বিগত আমরা একই কথা বলছি। পরশুদিন বলছি যে আমরা কালকে কিন্তু অর্ডার দেবো, ডোন্ট অ্যালাউ আস টু পাস দিস সেড অর্ডার হুইচ উইল গো এগেইনস্ট ইউ। সোজা হিসেবে একেবারে। এদের তরফ থেকে আমি যেটা জানি সেটা হলো যে তারা আইওটা তো এরপরে তারা আইও দিবে। হ্যাঁ, আয়ু দেন বলছি। আমি বিকেলে টাকাইছিলাম, আমি বলছি যে আপনারা এখন আয়ু দিয়ে দেন, আমাদের কেস শেষ হয়ে গেছে। রোববার আয়ু দিয়ে দেন, দ্যাটস অল। আর দরখাস্ত করেন যে ডিফেন্স এখনো আমাদেরকে লিস্ট অফ উইটনেস দেয় নাই, ওই দেয়। ওই দরখাস্তটা নিয়ে যেটা কথা হইছে সেটা হচ্ছে যে এখন যদি এই মুহূর্তে যেমন রোববারে তারা দরখাস্ত রেডি করে রাখছে, কিন্তু রবিবারে যদি দেওয়া হয় দেখা যাবে কি যে ওইটা নিয়ে আবার আরেকটা হইচই শুরু হবে। তার সাথে আমি নাম্বার দিয়ে দিই, আমি উইটনেস নাম্বার ফিক্স করে দিই, দিয়ে বলি যে বাই 3 days তোমরা এটা পার্টিকুলার সহযোগিতা দাও। দ্যাটস অল। হয়েছে তো সে আমরা শেয়ার করি না। আইওটা হয়ে যাওয়ার পরে দেওয়া উচিত। না 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 না, তাহলে আবার গ্যাপ পড়বে। সেটা যদি আয়ুর পর আমি মনে করি বা তারাও বলতে আছে বাইরে আমার দিচ্ছে, তারা আর দুজন বাড়ানো লাগে, দ্যাট দে ক্যান প্লে, উই ক্যান অ্যালাউ দ্যাট, ডাজন্ট ম্যাটার। মানে ওরা যেন বেশি সময়টা না করতে পারে সেটা হচ্ছে আপনার। আমি কোনো গ্যাপ দেবো না। আয়ুর শেষ আর্গুমেন্ট, তুমি সাক্ষী প্রডিউস করো আগামীকাল, কিপ দেম রেডি। আয়ু শেষ হবে, সাক্ষী নিয়ে আসবে, পরিষ্কার। কোন গোলাম আজম আর সাইদের কাছে কোনো অ্যাডজস্টমেন্ট হবে না, কালকে বলে দিচ্ছি আমি। এটা তোমরা যা মনে করো করতে হবে, এগুলোকে টাফ হয়েছি এখন, বহুত দেখছি। এটা ঠিক আছে, এটা মানে এটা তো সবসময় বলাও আছে যে এটা নন স্টপ চলতে থাকবে। এবং আয়ো সাক্ষীও এবারে ওই আগের মতো করে না হওয়ার জন্য সাজেস্ট করা হয়েছে যে ওই 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 সিআরপিসি এর অ্যাপ্রোচের যাওয়ার দরকার নাই, রিপোর্টের দরকার নাই, যা শুধু আমি গেছি, আমি এগুলো এদের কাছ থেকে নিছি, এই ডকুমেন্ট হলো এই সংক্রান্ত, দ্যাটস অল, বিয়ন্ড দ্যাট আর কিছু না। তো দ্যাট এটা যেন ওইরকম ওই স্ট্র্যাটেজি তারা না নিতে পারে সাইডের ক্ষেত্রে যেটা করছে। আমি নেক্সট উইকে, আমি বলি আপনার আয়ুর যদি শেষ হয় নেক্সট উইকে, আমি পরিষ্কার রোববার কি সোমবারে অর্ডার দেব যে ভাই বুধবারের ভিতরে বা বৃহস্পতিবারের ভিতরে তোমরা লিস্ট অফ উইটনেস দাও, 15 জনের বা 10 জন বা 25 জন, এবং তাদের স্টেটমেন্ট দিয়ে তোমরা জমা দাও বৃহস্পতিবারের মধ্যে, এন্ড কিপ দেম রেডি ফর অ্যাপিয়ার ইন দি ট্রায়াল অন নেক্সট সানডে। এই বলুন পরিষ্কার, নেক্সট সানডে বলে টাইম দেবো না, এর আগে যদি শেষ হয়ে যায় তাহলে তোমাদের সময় দেবো আমরা। কিপ দি উইটনেস রেডি অন নেক্সট সানডে। আয়ু শেষ হওয়ার, যদি আয়ু শেষ হয় নেক্সট সানডে ডেট থাকবে, আয়ু শেষ না হয় এটা কন্টিনিউ করবে, যে কতদিন কন্টিনিউ করে তারপরে শুরু হতে যাবে। আমাদের কিছু যে কনফিউশন আছে অ্যাবাউট জুডিশিয়াল নোটিস, যেটা আমি সাজেস্ট করছি, এটা দেখেন আপনার কোনো রিমার্ক থাকলে বলেন। সেটা হইতেছে যে প্রসিকিউশনের পক্ষ থেকে জুডিশিয়াল নোটিস এইভাবে আলাদা কোনো দরখাস্ত করার কোনো দরকার নাই। যদি কোনো নোটোরিয়াস ফ্যাক্ট এবং যেটা ডকুমেন্টেশন ইদার নাই অথবা জোগাড় করতে ডিফিকাল্ট হবে আর কি, তখন কিন্তু ফ্যাক্টটা সবাই জানে আর কি, তখনই কেবলমাত্র প্রসিকিউশন যেন জুডিশিয়াল নোটিসের কথা বলে। আদারওয়াইজ সবই জুডিশিয়াল নোটিস। আপনার কি মনে হয়? তাই তো। আরেকটা বলেন তো, আমি যে পত্রিকাতে যেটা দেখতেছি, এই যে মানে আপনার যে 2 নম্বর ব্রাদার, জি, তার ইন্টারভেনশন গুলা কি আপনার মনে হচ্ছে রাইট ইন্টারভেনশন? কি বলবো আমি, বলেন। এদের ব্যাপারটা কি? কোনো চিন্তা কিছু নাই এখানে। সে ইন্টারভেন্ট করতেছে আমার পক্ষে আরো শক্তভাবে। আগেরটা যেমন ছিল আমার বিরুদ্ধে, এটা বিরুদ্ধে এরা পক্ষে কিন্তু শক্তভাবে, তবে ইন্টারভেন্ট না করাটা বেটার। এইটা ঠিক, এটা ওই ছোট জন্য বলতে হবে, তাহলে কি হচ্ছে আপনি দেখেন, আপনি তো আমার করেন তার সঙ্গে, এবার ইন্টারভেন্ট করা ঠিক না। যা বলবো আমি বলবো সবাই পক্ষ থেকে, আপনি যেমন আমারে বলেন সেও আমাকে বলবে, কথা বলবো আমি। এবং এটা তো রিপোর্টেড হচ্ছে, এটা তো আমি কিন্তু অন্য কারোর কাছ থেকে শুনি নাই, আমি কিন্তু সরাসরি নিউজ রিপোর্ট থেকে দেখতেছি। তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট কোন একটা কিছু মানে সাপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু তো অলমোস্ট আপনার অর্ডারের পরে আবার কথা বলাটা বা আপনার বলার পরে আর বলাটার স্কোপটা তো খুব একটা থাকে না আসলে। এটা তো মানে বুঝতেই পারবে। যদি এখন মধ্যে সে আমার অর্ডারের পক্ষেই বলতেছে, আমার একসময়ের পক্ষেই বলতেছে, বিপক্ষে কিছু বলে নাই। আর উনি কি মানে উনি তো আবার বাইরে ঘুরে টুরে এলো, উনি কি মানে উনি এমনি বেড়াই গেছে, ওরা বাইরে এমন করে নষ্ট হচ্ছে, ক্রিমিনাল কেস করতো আগে, ওই সারা কাতনের লোক। এখন কি এটা বুঝতে পারতেছে যে প্রসেসটা কিভাবে চলতেছে না চলতেছে, মানে আপনাদের আলোচনাতে কোনো কন্ট্রিবিউট করতেছে, জেনুইন কন্ট্রিবিউশন, যেটা আসলে তার পার্সপেক্টিভটা কি বোঝা যাচ্ছে বা এরকম কোনো নাকি আলোচনা? না, সেসব না। দানোলক সাহেব তো দেখা যায় কি যে মানে হি ইজ ডুইং ভেরি ফাইন। হ্যাঁ,
আমি ওটা ফর্মে এসে গেছে। আপনারা এ পাইছেন, কিছু লোক টোক পাইছেন? এখন তো দেখা যায় ট্রাইব্যুনালে কিছু কাজের লোক মানে অ্যাসিস্ট্যান্ট রিসার্চার আসবে একজন তো ওসবটা বলতে আপনাকে স্বাগত। আর ওরা মনে হয় জয়েন করতেছে প্রসিকিউশনের সঙ্গে, দুই স্বামী স্ত্রী। আর আমাদের মনে হয় একজন দিবে তুরিনা প্রসেসের কথা বলতেছে। আমার ব্যক্তিগত একটু তার বিরুদ্ধে মতামত হলো এমনি না কম্পিটেন্সি কোনো প্রশ্ন না আমার। তুরিনরে নিলে ঝামেলা হবে আর কি, সে শুধু তা না, করতে চাইছে। আর আমি একটা বলছি সেটা আমি কবির সাথে আলোচনা করছি বা এখনো বলিনি, সেটা হলো তুরিন হলো ইনভলভ উইথ গাছাতলা নির্মূল কমিটি। এটা একদম কালার হয়ে যাবে একেবারে। এইটা সে আমাদের জজদের আসতে পারে না, সে প্রতিরোধ থাকতে পারে, জজদের রিসার্চার হিসেবে সে আসতে পারে না, এটা আমার ভিউ। জজদের রিসার্চার হিসেবে আসলে দিতে গেলে সঞ্জীব রে দেওয়া উচিত ছিল, আমি তাই মনে করি। আমি বলবো মন্ত্রীকে, স্যার আপনি তুরিনকে প্রসিকিউশনে দেন রিসার্চ করার জন্য, আর ওদেরকে আমার সঙ্গে দেন। কারণ কোন একটা একদম সিলভারা এর দেওয়া যাবে না, সে হচ্ছে নির্মূল কমিটি লিগ্যাল অ্যাডভাইজার। আমি বলে দেবো যদি আপনারা ওকে দেন আই শ্যাল নট অ্যালাউ। এটা ছাড়াও এটা আমি আপনাকে বলতেছি, ওই যে আপনাকে বলছিলাম কি জানি, ইটালিয়ানরা আমার সাথে যোগাযোগ করছে, নো পিস উইদাউট জাস্টিস, ইটালিয়ান একটা অর্গানাইজেশন, ইটালিয়ান যারা হিউম্যান রাইটস ওয়াচের মতো আর কি, ইটালিয়ান। তো তাদের সাথে গত পরশু আমার মিটিং ছিল, এরা তো সব খবর রাখে আর কি, এবং এই একটা ইস্যুতে তারা ধরে বসে আছে আর কি, যেভাবে যা হয়েছে আর কি। ক্যাম্পেইন তো ম্যাসিভ আকারে অ্যান্টি ট্রাইব্যুনাল ক্যাম্পেইন হয়েছে, তো যেমন বলতেছে যে চেয়ারম্যান হচ্ছে সে আগেই এটার বিচার করছে, আর আবার এখনো সে বিচার করতেছে। এইটা তুমি কি কইতেছো কি? তুমি জানো যে কি হয়েছে? এখন তোমার এইটাই তো থেকে যাচ্ছে, আসলে এইটাই তো হিস্ট্রি হয়ে যাচ্ছে। তোমার ট্রাইব্যুনালের হিস্ট্রিটা কি হচ্ছে এইটাকে তোমরা এটাকে এগেইনস্টে সরকার কোনো রেসপন্ড না দিয়ে ইউনাইটেড নেশনস এর একটা করলো। আমাদের সরকার আসলে এত খেলা আছে, এত বুঝেই না যে তারা কি করতে পারে, কিন্তু সেইটা তো এটা থাকতেছে না। তাদের যুক্তিটা কিন্তু খুবই শক্ত যুক্তি। তারা বলছে যে এইটা কিন্তু যেভাবে রেকর্ড হয়ে যাচ্ছে এবং যেভাবে হিস্ট্রিটা রাইট মানে লেখা হচ্ছে, ইতিহাস তো লেখা হচ্ছে ওইভাবে। তোমরা এখন দেখা গেল কি যে যুদ্ধে তোমরা জয় করলা, মানে কিন্তু ব্যাটেলে তোমরা হেরে যাচ্ছ দেখা যাচ্ছে। তো আমাদেরকে যেভাবে আমরা জানতেছি যেসব জিনিসগুলা, যে পারসেপশন আমাদের হচ্ছে, এবং বলতেছে শুধু এটা আমাদের পারসেপশন না, এটা অনেকেরই পারসেপশন, যেটা একটা আনফেয়ার প্রসেস এর মধ্যে চলছে। তোমাদের রিয়েলি কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করতে হবে এই পারসেপশনটাকে চেঞ্জ করতে গেলে, ও ইতিহাসে এই পারসেপশনটাই থেকে যাবে। তো এটা নিয়ে একটু এই আছে আর কি, মানে একটু ঝামেলার ভিতরেই আছে যে সরকার তো এমন ভাবে ডুবাচ্ছে আর কি সবাইকে, যে আজকে এখন রিপোর্ট আছে দেখছেন যে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল সমন্বয় পরিষদের ভাঙন সৃষ্টি করতেছে। গভর্নমেন্টের সারা কাজে লইয়া আমিরুল ইসলামরা হয়েছে, ওদিকে সবুজ আমাদের দল লেফ রাষ্ট্র প্রশাসন সব ভিন্ন হয়ে গেছে। এটা কি আইনমন্ত্রী তৈরি করছে? হ্যাঁ, এটা বরং সারা এরা করছে। কোনদিন হলো দুইজনকে, আইনমন্ত্রী আর অ্যাটর্নি জেনারেলকে একসাথে করে করতেছে। তারা তো এই গ্রুপে, সারা কাজের অন্য গ্রুপে, রোকনরা চার্জ পাইয়া বক্তৃতা দিয়ে বলছেন। সমন্বয় পরিষদের ব্যাপারে সম্পূর্ণ দায়ী হলো যারা মিটিং করছে, তারা অন্যদেরকে আউট করছে। তারা কোন পক্ষের দাম না, এখানে সমন্বয়টা দুই ভাগ হয়েছে প্র্যাকটিক্যালি ইলেকশনের সময়। এক গ্রুপ বয়কট করিয়া ডবল সভা রুদ্র করছে, করে চলে গেছে তারা। সেই গ্রুপ বিলং করে সিপিবি, তারপরে ন্যাপ, জাসদ, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, সব তারা এই গ্রুপে। আর এক গ্রুপে রয়ে গেছে আওয়ামী লীগ শুধু। আর আওয়ামী লীগের বঙ্গবন্ধু আওয়ামী লীগ না, আইনজীবী আওয়ামী লীগ, তারা রয়ে গেছে ওই গ্রুপে। এর লাগে আমিরুল ইসলাম রয়ে গেছে। এখন আমিরুল ইসলাম রোকনের ডাক্তার আসার জন্য রোকন আইছে, রোকন তো কথা থাকা পায় না, রোকন আসাই ছিল বক্তৃতা দিয়ে বইছে অ্যাটর্নি জেনারেলের মধ্যে। যেহেতু অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রীরা দুই গ্রুপে একাত্ম করে ইলেকশন করে নমিনেশন দিয়েছিল, সেই নমিনেশনটা ভায়োলেট করে এরা নিজের লোক দিয়ে বাদ দিয়ে নমিনেশন দিয়ে তারা ইলেকশন করছে, ওরা সব উড্র করছে, আর কিছুই না। তাহলে আমরা নাই, এর লগে আমরা নাই। আইনজীবী সমন্বয় পরিষদ তো 6টা অর্গানাইজেশন মিললে, সেখানে একমাত্র আওয়ামী লীগ একলা সমন্বয় পরিষদ দিচ্ছে, আর 5টা বাইরে রয়ে গেছে। এবং আওয়ামী লীগের মধ্যে অর্ধেক পুরো না। কালকে সাক্ষীটা বোধহয় একটু ইমোশনাল সাক্ষী দিয়েছে মনে হয়। হ্যাঁ, দুর্দান্ত। মানে আমাদের ভিত্তিটা শক্ত করতে হবে খুবই কঠিন ভাবে, তাহলে এবং আমাকে যেটা এখন আমি কিন্তু অনেক বেশি কনভিন্স যে আসলে আমরা মানে ইতিহাসে আমাদের বিপক্ষে এত ডকুমেন্ট, এত জায়গাতে এত কিছু ইতিহাসের খাতার মধ্যে এত কিছু রেখে যাচ্ছে যে আমরা কোন বিপদে পড়ি আছি। এইটা সরকারের বোঝানো যেতেছে না, যাবে না।